আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমঝোতা হয়নি, জেডি ভ্যান্স। ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসলামাবাদে ২১ ঘণ্টায় কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে জানালো ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমঝোতা হয়নি। জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এই আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি। সংবাদ সম্মেলনের শুরুতে জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন। তিনি বলেন, তারা দারুণ আতিথেয়তা দেখিয়েছেন। ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলে কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কোনো চুক্তি ছাড়াই তারা দেশে ফিরছেন। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এই আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। ইসলামাবাদে ২১ ঘণ্টায় কোন ৫ বিষয়ে আলোচনা হয়েছে জানালো ইরান। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত জানিয়েছেন। বাগাই লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে। আলোচনায় কি বিষয়ে উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। বাগাই লিখেছেন, গত ২৪ ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এর মধ্যে ছিল হরমুজ প্রণালী, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং ইরান ও অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান। আলোচনার ফলাফল কতটা ইতিবাচক হবে তা নিয়ে ইরান সতর্কতার সাথে বার্তা দিয়েছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাগাই লিখেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়া জরুরি।